নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন ঘড়িতে বাজে সকাল 6টার মতো। তো ঘুম ভেঙে গেছে কিন্তু 5টার সময়। ভাবলাম উঠে পড়বো, কিন্তু উঠতে গিয়ে দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। তো সেই জন্য ঘুম থেকে আর উঠলাম না। এখন 6টার মতো বাজে। তো ঘুম থেকে উঠেছি। এখন তো দুয়ার ঘরে জল দিতে হবে, বৃষ্টি পড়ুক আর ঝড়ই হোক, দুয়ার ঘরে জল তো দিতেই হবে। তার জন্য গোবর নিতে চলে এসেছি। গোবরটা নিয়ে গিয়ে ঘরের দুয়ারে উঠানে তুলসী তলায় গোবর মারুলে দিয়ে দেবো। আর এদিকে বাবা দেখো বাছুরগুলোকে সকালে বার করে দিয়েছে, দিয়ে ছানি খেতে দিয়েছে। তো বৃষ্টি পড়ছে, তো কোথায় আর বাঁধবে, তাই চালার মধ্যেই বেঁধে দিয়েছে। আর গরুগুলোকে এইখানে বাইরে খেতে দিয়েছে দেখো। আর কুল গাছের জল টিপটাপ টিপটাপ করে গায়ের উপরে পড়েই যাচ্ছে, কিন্তু কি আর করবে। তো সারা রাত তো বাঁধাই ছিল গোয়ালে, গোয়ালটাকে তো পরিষ্কার করতে হবে, তার জন্য গরুগুলোকে বাইরে বার করে দিয়েছে। এদিকে দেখো পেঁপে গাছটাও ঝড়ে একদম পুরো ভেঙে গেছে। তো একদিক পুরো ভেঙে গেছে আর একদিক শক্ত হয়ে রয়েছে। আর গরুগুলো এখন খাবার খেয়ে নিচ্ছে। তো তারপর যদি বৃষ্টি পড়ে আবার তো সেই গোয়ালেই বাঁধতে হবে। 3 দিন ধরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, তার জন্য দেখো রাস্তাঘাটগুলো একদম পুরো কাদা হয়ে গেছে। আর এদিকে আমাদের ষাঁড়ের অবস্থাটা দেখো, রাতে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ষাঁড়টা একদম পুরো জলে ভর্তি হয়ে গেছে দেখো। তো বন্ধুরা দুয়ারে গোবর বারুলি দিয়ে তারপর বেরিয়ে পড়েছি দেখো ব্রাশ নিয়ে ব্রাশ করতে। আর অর্ক এখনও ঘুম থেকে উঠেনি, তোমাদের দাদাভাইও শুয়ে আছে। তো এখন আমি ঘুরছি আর ব্রাশটা করে নিচ্ছি। আর কি প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে দেখো আবার। তো এদিকে দেখো বিড়ালটা দেখো। তো সবাই কি বলো তো, বৃষ্টি বাদলের দিনে সবাই একটু আশ্রয় খোঁজে। তো বিড়ালগুলো তো আমাদের বাড়িতেই থাকে, তোমরা দেখতেই পাও। তো দেখো এও কিন্তু বাইরে এসে একদম পুরো গাপটি মেরে বসে রয়েছে। আর বৃষ্টির কারণে লোমগুলোকে কেমন ফুলিয়ে রেখেছে দেখো। আর কুকুরটাকেও দেখো চালার মধ্যে বসে রয়েছিল, তো আমাকে দেখে আবার বাড়ি ঢোকার চেষ্টা করছে দেখো, একটু ভয়ও নেই কিন্তু। আর এদিকে তারপর দেখো চামড়ি খেয়ে আমি চলে এলাম উপরে। আর আমাদের ঘরের পিছনটা দেখো কী হারে জল জমেছে। তো এদিকে রাস্তার জলগুলো জমেছে, এদিকে পুরো যেখানে আমাদের মোটরটা বসানো রয়েছে পুরো 1 হাঁটুর মতো জল হয়ে গেছে। তো মোটর ঘোরাতে গিয়ে একদম পুরো কাপড় চোপড় ভিজে যাওয়ার উপক্রম। আর এইদিকে প্রচণ্ড জল জমে যাওয়ায় ঘরগুলো একদম পুরো জলে স্যাঁত স্যাঁত করছে। তো কী আর করবো, তারপর আমি বিছানাটাকে তুলে নিচ্ছি। আর বৃষ্টি বাদলের দিনে জানো তো কাল রাত থেকে আমাদের কারেন্ট নেই, তো মোটরেও জল নেই, প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছি। তো কী আর করবো, জানলাটা খুলে দিলাম। এখন আমি বিছানাটাকে তুলে নিচ্ছি। প্রথমে আমি মশারিটাকে তুলে নিচ্ছি। আর মশারিটা তুলতে তুলতেই দেখো হঠাৎ করে কারেন্টটা চলে এলো। তো কারেন্টটা চলে এসেছে, তার জন্য ওইদিকে জানলাটাকে আমি লাগিয়ে দিলাম। কারণ বৃষ্টির জলের ছাড় এসে না এই বিছানাগুলো একদম পুরো ভিজিয়ে দিচ্ছে। তো সেই জন্য আর কি ওই জানলাটা লাগিয়ে দিলাম। তারপর এখন আমি বিছানা বালিশটাকে আর কি ঠিক করে নেবো। আর অর্ককে ওর বাবা তুলে নিয়ে গেছে, নিচু এখন ব্রাশ করছে। তার জন্য আমি ভাবলাম যে এই সুযোগে আমি বিছানাটাকে তুলে নিই, তাহলে ও আবার এসে পড়তে বসতে পারবে। তার জন্য ব্রাশ টাশ করে মুড়ি টুড়ি খেয়ে আমি চলে এসেছি। আর তোমাদের দাদাভাই ওকে এখন নিয়ে গেল, তো এখন রুটি আর চা খাচ্ছে। আবার দেখো বিছানাটা গোছাতে না গোছাতেই কারেন্টটা আবার চলে গেল। তো বিছানাটা আমার তোলা হয়ে গেছে, এখন আমি বিছানাটাকে একটু ঝেড়ে দিচ্ছি। যে ধুলোগুলো রয়েছে ওইগুলোকে আমি একটু ঝেড়ে দিলাম। আর দেখো বন্ধুরা আমার বিছানা তোলা একদম কমপ্লিট। তো বিছানাটাকে পরিষ্কার করে রেখে দিলাম। তারপর এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেবো। তো বাইরে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, তাই ভাবছি যে জানলাটাকে লাগিয়ে দিয়ে যাব, কারণ বৃষ্টির জলের ছাড় এসে এদিকে বিছানাগুলোকে ভিজিয়ে দেবে। তার জন্য জানলাটাকে লাগিয়ে দিলাম। আর যখন আসবো স্নান টান করে তখন এসে আবার জানলাটাকে খুলে দেবো, যদি বৃষ্টি না পড়ে। আর বৃষ্টি যদি পড়ে তাহলে তার খোলাই হবে না। তো এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই। আর ঘরের মধ্যে তেমন নোংরা কিন্তু কিছু নেই, শুধু এবার সব সময়তেই ধরো ঘরের মধ্যেই থাকা হচ্ছে, হয় উপর ঘর নয় নিচের ঘরে নয় বারান্দায়। তার জন্য আর কি একটু ধুলো ধুলো হয়েছে সামান্য। আর আজকে বৃষ্টি বাদলের দিনে ঘরটাকে আর মুছবো না, এমনিতেই মনে হচ্ছে যেন ঘরগুলোতে পুরো জল স্যাঁত করছে। তো তার জন্য ঘরটাকে পুরো ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটাকে আর মুছবো না। আর এই ঘরগুলো যদি আমি এখন মুছি না, তোমাদের দাদাভাই আমাকে প্রচণ্ড বকবে, বলে এই বৃষ্টি বাদলের দিনে ঘরগুলোকে মুছে ঘরগুলো আরও পুরো স্যাঁতস্যাঁতে করে দিচ্ছ। আর এদিকে পাপোশটার মধ্যে প্রচণ্ড ধুলো জমে গেছিলো, তাই পাপোশটাকে একবার ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। তো এখন আমি পাপোশটাকে ওইখানে দিয়ে দিচ্ছি। তো তারপর দেখো নিচের ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নিচের ঘরটাকে ঝাড়ু দিচ্ছি। আর বারান্দাটা না মুছলে না কেমন লাগে, তার জন্য বারান্দাটাকে প্রত্যেক দিনই যতই জল বৃষ্টি হোক আমাকে মুছতেই হবে। তো বারান্দাটাকে আমি মুছে দিয়ে তারপর চলে এসেছি আলু ভাজা করব, কারণ আলু ভাজা না করলে তো তোমরা দেখতেই পাও ছেলে খেতে চায় না। তার জন্য আলু ভাজাগুলো কেটে নিলাম, এখন আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এখন আমি আলু ভাজার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কায় দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি, কারণ প্রচণ্ড ঝাল হয়ে যাবে, কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। আর এদিকে আমি আলু ভাজি, আবার দেখো টিপটাপ টিপটাপ করে কিন্তু বৃষ্টি পড়তে আবার শুরু করে দিয়েছে। সবাই বলছিল আজকে নাকি বৃষ্টি থেমে যাবে, তো সেই জন্য ভাবলাম হয়তো সকাল থেকে যা হাওয়া দিয়েই হয়তো বৃষ্টিটা চলে গেল। কিন্তু দেখো এখন বাজে ওই 7টার মতো, আবার কিন্তু টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে উঠানের মধ্যে। আর উঠানটাও সকাল থেকে এখনও ঝাড়ুও পড়েনি, কারণ এদিকে দেখো মেঘ এখনও ঘোর। আর এখানে ঘোষ এসেছে গায়ে ধোয়াতে।
তো আমাদের তো দুটো গরুর দুধ, অত দুধ নিয়ে কী করবো, তার জন্য আর কি ঘোষ কাকু এই ছিল, একটা গরুর দুধ দিয়ে দিলাম। তো দেখো রেনকোট পরে গায়ে ধোয়াতে বসেছে, কী আর করবে, কতবার পরবে আর খুলবে, তার জন্য রেনকোট পরেই গায়েটা দিয়ে নিল। এখন বাজে 9টার মতো। তো কী হারে বৃষ্টি নেমেছে দেখো। দেখো স্নান করতে যাব, তাই ভাবলাম যে আমাদের পুকুরটা একবার দেখে আসি। বাবা বলছিল যে প্রচুর জল হয়ে গেছে, নেট দিয়ে দিয়েছি। তো বাইরে এসেই দেখো এত জল পড়ছে, আমাকে এখানে দাঁড়িয়ে পড়লাম এই চালাটার মধ্যে। তো এখানে এখন দাঁড়িয়ে রয়েছি। আর ওই দেখো ওইখানে বাবা বাছুরগুলোকে খেতে দিয়েছে আর গরুগুলোকে ঘরে বেঁধে দিয়েছে। ওইখানে বাছুরগুলো আর কি ছাউনি আছে মাথার উপরে, ওই জন্য ওইখানে বেঁধে রেখেছে। আর কী হারে বৃষ্টি হচ্ছে দেখো। এইখানটা শানটা আছে বলে বোঝা যাচ্ছে না, এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর দেখো মা এই কই গাছটাকে লাগিয়েছিল, এটা একদম পুরো জল বসে মরে গেছে, মরে যাবে, যায়নি কই, জল জমে গেছে। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, এবার স্নান করবো, অনেকক্ষণ ধরে জলে ভিজছি। তো সেই জন্য একবার গিয়ে দেখে আসি পুকুরটা। এই দেখো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ির জলগুলো কীভাবে আসছে দেখো, রাস্তা দিয়ে গড়িয়ে গড়িয়ে একদম, এই দেখো একদম পুরো বানের জলের মতো জল যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু দেখতেই দেখো। দিয়ে এই যে সার রয়েছে, সারের মধ্যে গিয়ে ঢুকছে, সার একদম পুরো ভর্তি হয়ে গেছে জলে। এই দেখো ওই দিক থেকে কাকাদের জল আসছে আর এদিক থেকে আমাদের বাড়ির জল। তো তারপর দেখো বন্ধুরা, আমি যাচ্ছি এখন আমাদের পুকুরের দিকে। আর আমাদের বাড়ির খুব কাছেই, তো তোমরা দেখতে পাও পুকুরটা, ওই যে সামনে পাইপটা রয়েছে ওইখানেই আমাদের পুকুর। আর এখানে দেখেছো কাকা ট্রাক্টরগুলো নিয়ে এসে দাঁড় করায়, আর কাদাগুলো আর কি ট্র্যাক্টর থেকে পড়ে এখানে প্রচণ্ড কাদা কাদা ভাব চলে এসেছে। আর তা না হলে কিন্তু এখানে ঢালাই রাস্তা, আর বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছে, কি যে ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। তো যেতে তো দারুণ লাগছে, জুতোগুলো পরে জলের মধ্যে পা দিচ্ছি। তো খালি পায়ে যেতেও আবার ভয় লাগছে, ওই কেঁচো টেচো দেখলে আমার খুব ভয় লাগে। তো এই জন্য জুতো পরে নিয়েছি। আর বৃষ্টির মধ্যে দেখো টিপটাপ করে বৃষ্টি পড়ছে, আর আমি এখন জুতো পায়ে যাচ্ছি। আর মাঝে মাঝে ভাবি যে অর্ক কেন বৃষ্টির জল পেলে এত খুশি হয়। তো আমরা যদি বড় মানুষ এতটা খুশি হয়, তাহলে বাচ্চা ছেলে তো খুশি হবেই। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার পুকুরের কাছে চলে এসেছি। আর ওই যেটাই আমাদের পুকুর। আর এইদিকে রাস্তাতে দেখো, বৃষ্টি বাদলের দিনে রাস্তাতে তেমন কেউ নেই বলেই চলে। যে ছেলেটাকে দেখলে ও রাস্তা দিয়ে যাচ্ছে, তোকে আমি জিজ্ঞাসা করছি যে কোথায় যাচ্ছিস, তো বলছে কাকিমা নদীতে বলছে জল বাড়ছে, তো আমি একটু দেখে আসি। আর এদিকে দেখো আমাদের কলটার মধ্যেও জল জমে গেছে। তো বর্ষা বাদলের দিনে জল তো জমবেই। আর এদিকে দেখো কিছুক্ষণ আগে যে বৃষ্টির জলটা হলো, ওই জলটা কি সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর কি বলতো বন্ধুরা, বৃষ্টি বাদলের দিনে নদীতে জল বাড়লে না প্রচণ্ড ভয় করে। তো আমরা ছোট থেকেই নদীর ধারেই মানুষ হয়েছি, আবার বিয়েও হয়েছে নদীর ধারেও। এমনিতে ভয় না করলেও বৃষ্টি বাদলের দিনে যখন নদীতে জল ছাড়ে তখন কিন্তু আমাদের প্রচণ্ড ভয় করে। আর এই দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি পুকুরের সামনে, যাবো কি করে। আর দেখো বন্ধুরা, যেখানে নেটটা দেওয়া রয়েছে ওখানে আমি চলে এসেছি। তো আমাদের পুকুরের এই দিকটা অনেকটাই নিচু, কারণ এই দিকগুলোতে গ্রামের পরিবেশ বুঝতেই পারছো, সবাই বাসন টাসন ধুতে স্নান করতে নামে, তার জন্য যাওয়া আসা করে, তার জন্য এই দিকের মানে বাঁধটা অনেকটা নিচু হয়ে গেছে। আর দেখো কী হারে বৃষ্টি নেমেছে, আর মাঠের এই পোর্শনগুলোতে সব জল। আর আমাদের কচুর জমিতে দেখো কী হারে জল জমেছে। তো কচুগুলোতে তো এমনিতেই জল বসে গেছে, সিদ্ধই হতে চাইছে না, তার উপর আবার প্রচণ্ড জল। এদের কী অবস্থা খারাপ সে বোঝাই দেয়। আর এদিকে দেখো পুকুরটা একদম জল কিনারায় কিনারায় হয়ে গেছে। তো অন্য সময় পুকুরের জল বোঝাই যায় না, এখন দেখো চারিদিক মানে পুরো জলে ভর্তি হয়ে গেছে। আর পুকুরটা কত বড় লাগছে দেখো একদম। আর বৃষ্টি বাদলের দিনেও কিন্তু দেখো গ্রামের মানুষেরা চলে এসেছে পুকুরে স্নান করতে। যাদের বাড়িতে কল নেই তারা তো করতে আসবেই পুকুরে স্নান করতে, বাসন ধুতে। তো দেখো ওইদিকে বাঁশ গাছগুলো কিভাবে জলের মধ্যে পড়ে গেছে দেখো, প্রচণ্ড হাওয়া দিয়েছে আর বাঁশ গাছগুলো একদম পুরো জলের মধ্যে পড়ে গেছে। আর এদিকে কলমি শাকগুলো দেখো, আমি সেটাই দেখছিলাম যে জলের মধ্যে কি সুন্দর কলমি শাক হয়েছে। তো আমি মাকে বাড়িতে সেটাই বলছিলাম যে মা পুকুরের জলের মধ্যে কত কলমি শাক হয়েছে। তো মা বলছিল যে সামনে থেকে লাগাতে পাওয়া যাবে না, তো তারপরে যদি আবার বন্যা টন্যা হয় তাহলে তো সব ধুয়ে নিয়েই চলে যাবে, কি আর করা যাবে। আর কিভাবে বৃষ্টি পড়ছে দেখো,
একদম পুরো বৃষ্টি। আর এই দেখো এটা হচ্ছে রাস্তা, একদম পুকুরের গায়ে আমাদের রাস্তা, আর এখানে ধানের জমি। আর ওই যে বাঁধের জলগুলো সব গড়িয়ে রাস্তা দিয়ে আসছে, তো এইদিকে পুকুরের মধ্যে ঢুকে তো বন্যা হয়ে যাবে, একদম পুকুর ভাসিয়ে দেবে। তার জন্য এই কাকাদের জমির এখানে আর কি কেটে দেওয়া হয়েছে। তো জলগুলো জমির পাশ দিয়ে দিয়ে গিয়ে একদম পুকুরে পড়ে যাবে। অন্য একটা পুকুর রয়েছে, বড় পুকুর রয়েছে, ওই পুকুরে পড়ে যাবে। আর ওইদিকে দেখো জালটা দেওয়া রয়েছে। তো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, আমি আর কি আর করবো, অনেকক্ষণ ধরে জলে ভিজছি, তাই আমি বাড়ি চললাম। আর দেখো জলগুলো আসছে আর কি দারুণ দেখতে লাগছে, কি দারুণ দারুণ। আর এদিকে কাকা গরুটাকে বেঁধে রয়েছে ঘাস খাওয়ানোর জন্য। তো চলো বন্ধুরা, প্রায় 1-1.5 ঘন্টা হলো বাড়ি থেকে বেরিয়েছি। আর এইখানটা আগে দিন যে বৃষ্টি হয়েছিল, জল আর কি এই দিক দিয়ে আর কি পুকুরে ঢুকে একদম পুকুরে বন্যা হয়ে গিয়েছিল, সেই জন্য ওইদিকে পুকুরটা বেঁধে দেওয়া হয়েছে। তারপর দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে এলাম। আর আমাদের গরুর আর কি পান্নাগুলোর কাছে এখানে একটা বড় গর্ত রয়েছিল, তো ওই গর্তটায় দেখো এক গর্ত পুরো জল হয়ে গেছে। আর এদিক দিয়ে বাবা আর কি নালি করে দিয়েছে, আর কি বাড়ির জলগুলো বেরিয়ে চলে যাবে তার জন্য। আর এদিকে কিভাবে শেওলা হয়েছে একবার দেখো।